شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসটা এমন একটা মাস, যেই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এখন প্রশ্ন করবেন, তাহির হুজুর, কোরআনটা কোন রাত্রে নাজিল হয়েছে? আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, যেই রাত্রকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরের রাত্রটা কেমন? আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে তাফসীর করেন, আল্লাহ নিজে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা মাস, এমন একটা রাত, যেই রাত্রটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কাবা ঘরের উপরে এসে নাজিল হয়ে যায়। হাতের মধ্যে 4টা পতাকা থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই পতাকাগুলো চতুর্পাশে ঘেরে দিয়ে বলা হয়, হ্যাঁ ফেরেশতারা, ও কাফেলা, এই রাতের বেলা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাও, যেই জায়গার মধ্যে আল্লাহর প্রেমিকরা আজকে লাইলাতুল কদর রাত্রে বন্দিগি করবে। ওই বন্দিগি করার পর তারা যখন চোখের পানি ফেলাইয়া 2টা হাত বাড়ায় যখন আমার আল্লাহর কাছে ডাক দিবে, ওরা দোয়া করবে, তোমরা ফেরেশতারা সাথে সাথে আমিন বলবে। তো এমন একটা রাতের মধ্যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। এই জন্য কোরআন বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করবে, এক হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যদি মানুষটা জাহান্নামী হয়ে যায়, কিন্তু ওই কোরআনটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে। এইভাবে দাঁড়ায়া বলবে, আল্লাহ কাকে জাহান্নামের মধ্যে করে নিয়ে যাচ্ছ? এই বান্দা তো সেই বান্দা, যেই বান্দা রমজান কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। তোমার বান্দা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দা আরামের ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে। তার মধ্যে ইবাদত বন্দেগী না থাকতে পারে, যদিও তোমার কাছে আসামি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, যখন হাসরের মাঠে রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআনটা যখন রমজানে দোহাই দিয়া কোরআনটা দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীর জাহান্নামের রাস্তা ঘুরায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। তাইলে এই কোরআনের মূল্য আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় ভারী জিনিস। পাহাড় নিতে রাজি না, পর্বত নিতে রাজি না। এত পাওয়ারফুল কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি
এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন হেফাজতের মালিক কে? তাইলে এখন আল্লাহরে বলি, আল্লাহ এই কোরআন হেফাজতের মালিক তো তুমি। দুনিয়াতে যেই কোরআনটা আছে, এই কোরআনটা একদিন তো উড়ে যাবে। এই কোরআনটা তো মানুষের প্রেস থেকে ছাপানো। এই কোরআনের হাকিকত কি? কয়ে কোরআনের হাকিকত হলো, যখন আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিবে জায়গায় জায়গায় কোরআনটা লিখে রেখেছেন, গাছের পাতায় লিখে রেখেছেন, চামড়ার মধ্যে লিখে রেখেছেন, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। একদিন আল্লাহর হাবিব বলে, ও উসমান, ও উসমান, খণ্ড খণ্ড কোরআনগুলোকে একত্রে করো, আর বাকি যা আছে সব জ্বালাইয়া দাও। এবার যার মাধ্যমে কোরআনটা খণ্ড খণ্ড কোরআনকে একত্র করে একটা পাণ্ডুলিপি করেছেন, তার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী। জামিউন মানে ইসমে ফাইলের সিগা একত্রকারী। ওই কোরআনকে একত্রকারী হলো উসমান যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন কোরআনকে একত্র করেছেন নবীর হুকুমে। এখন প্রশ্ন করবেন, হুজুর উসমান যুন্নুরাইনকে? উসমান যুন্নুরাইনকে চিনেন না? যার কাছে আমার নবী দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন। একটা কন্যার নাম হবে কুলসুম, আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার দুইটা মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকে আমার উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্র করেছেন যিনি, সেই উসমান সাধারণ কেউ না। সেই উসমান যাকে যুন্নুরাইন বলা হয়, যিনি দুই নূরের অধিকারী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই কোরআনটা একত্র করেছেন। এরপরে ধারাবাহিকভাবে কোরআন সংগ্রহ করার জন্য তখন কাগজে তখন হাতে লিখেছেন সব কোরআন, লিখে লিখে সব ছড়াইয়ে দিয়েছেন। যুগের তালে, আধুনিকতার তালে কোরআন এখন প্রেসের মাধ্যমে লক্ষ লক্ষ কোরআন বিলি হচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ যে বিলি হয়, এই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন চামড়া থেকে গাছের পাতা, গাছের পাতা থেকে লতা পাতা, লতা পাতা থেকে চোখের তালে কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ। এরপরে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার আসল, তুমি তো দুনিয়ার ফটোকপি, এখন মূল কপিটা কোথায় আছে? কোরআন বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার কোরআন ফটোকপি, যেই জায়গার মধ্যে আসল কোরআনটা অঙ্কন করে রাখা হয়েছে, যেই জায়গায় কোরআনের বাড়ি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন নাজিলের মাসের নাম কি? কথা কেন? কোরআন নাজিলের মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিলের মাস হলো রমজান। এই জন্য রমজানে বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? ABCDEFG এতগুলা অক্ষর পড়লাম, একটা সওয়াব আমার আমল নামায় আসে নাই। আল্লাহর হাবিব বলে, উম্মত এই
কোরআনের একটা অক্ষর যদি তোমরা তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমাদের আমল নামায় 10টা নেকি দান করে দিবে। কয়টা নেকি? 10টা নেকি দান করে দিবে। এই জন্য আমার দেশের ভিতরে কোরআন তেলাওয়াতের সংখ্যা কমতেছে। মহিলারা বেশি বেশি কোরআন খতম করে রমজানে, পুরুষ কোরআন ধৈর্যও দেখে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যদি কেউ মহব্বতে একবার সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আমার যুবক ভাইরা মনোযোগ দিতে হবে আমার দিকে। এরপরে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মহব্বতে 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমল নামায় 20 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরা গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। সবাই আমার সাথে পড়বেন নি? সবাই আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই দিল কইলা বলুন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার 3 বার হয়ে যাবে, কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ। এই সূরা ইখলাসটা 3 বার পড়লাম। কেউ যদি 3 বার সূরা ইখলাস মহব্বতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। কয়বার? কয়বার? আমার নবী আপনার নবী বলেন, সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। সূরা ইখলাসের তেলাওয়াত যারা সকালবেলা 11 বার পড়বে, সন্ধ্যাবেলা 11 বার পড়বে, আল্লাহর হাবিব বলেন, এই সূরা ইখলাস যারা সকাল ফজরের পরে 11 বার পড়ে, মাগরিবের নামাজের পরে 11 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। এই সূরা ইখলাসটা আরো সওয়াব আছে, আরো ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেন, সূরা ইখলাস পড়লে শুধুমাত্র তার নিজের সওয়াবই হয় না, যিনি সূরা ইখলাসটা তেলাওয়াত করবে তার বাবা মার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। তাইলে ওই সূরা তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আরো বড় করে লাভ আছে না নাই? মানুষ মারা গেলে গোরস্থানে নিয়ে যায় কি যায় না? কথা বলা যায় কি যায় না? চাচা যায় কি না? চাচা যায় কি না? দাদা যায় কি না? ভাই যায় কি না? বন্ধু বান্ধব যায় কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সূরা ইখলাসটা নিয়মিত তেলাওয়াত করবে, মহব্বতে তেলাওয়াত করবে, বন্ধুরে ও প্রতাপীর বাবা, যখন মাইয়েরটারে গুরুস্থানে নিয়ে যাবে, আপনজন পাশে পাশে যায়া দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতে কেউ যাবে কেউ যাবে না, আপনজন কেউ যাবে কেউ যাবে না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আল্লাহর হাবিব বলেন, যারা সূরা ইখলাস মহব্বতে তেলাওয়াত করবে, সূরা ইখলাসের সঙ্গে যার মহব্বত ছিল, সে যখন মারা যাবে, তার যখন গুরুস্থানে নেওয়ার আগে জানাজার ময়দানে নেওয়া হবে, সূরা ইখলাস কুল হু আল্লাহর যারা মহব্বত করে, তার জানাজায় শুধুমাত্র প্রতিবেশী যাবে না, আল্লাহর হাবিব বলেন স্বয়ং আসমান থেকে হযরতে জিবরাইল আর মিকাইল জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। সবাই আমার সাথে পড়েন, কুল হু يولد
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? আম্মা জান খাদিজাতুল হযরত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সব সময় সকালবেলা 11 বার সূরা ইখলাস পড়তেন, মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 11 বার পড়তেন। আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা তুমি কি আর সূরা পাও না? শুধুমাত্র এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটারে আমি ফাতেমা বড় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত পর্যন্ত যারা এই সূরাটা এইভাবে তোমার মতো আমল করবে, আমি রাসূল বলে দিয়ে গেলাম আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অনেকের অভাব আছে না নাই? কথা কোন না কেন আসেনি? অনেকের অভাব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যারা এই সূরা ইখলাসটা মহব্বতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবটাকে কাটিয়ে দিবে, ঘরের ভিতরের বালা মুসিবত দূর করে দিবে। এই জন্য সূরা ইখলাসটারে মহব্বত করে তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, সূরা ইখলাসটা যারা 3 বার মহব্বতে তেলাওয়াত করবে, তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য কোরআন নাজিলের মাসের নাম কি? আরো বড় করে নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস। এই জন্য রমাদান মুবারকে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আমার ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যাই, রমজান মাসটা যখন শুরু হবে, এই রমজান মাসটা শুরু হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, তোমরা কে আসো আমি আল্লাহর কাছে চাও? আপনারা জবান খুলে বলেন, দেওয়ার মালিক কে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। সবাই জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান।